নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ইমানদার মুসলিম ভাই বন্ধুগণ, আজকে আপনাদের উদ্দেশ্যে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শিক্ষা, যারা পৃথিবী থেকে ঋণ পাওনা টাকা পরিশোধ না করে দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের দিন তাদের কেমন বিচার হবে। এ বিষয়ে একটা হাদিস দেখলাম, খুব ভয়ঙ্করভাবে একটা হাদিস দেখলাম। আজকে মনে করলাম হাদিসটা সবার জানা দরকার, যাতে সবাই সচেতন হতে পারে। আমরা দুনিয়াতে অনেক রকমের লেনদেন করে থাকি, ধার নিয়ে থাকি, ঋণ নিয়ে থাকি, তা পরিশোধ যথাযথ করতে পারি না। কখন যে হায়াত শেষ হয়ে যাবে, কবরে চলে যাব, ঋণগুলা থেকে যাবে। তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কিয়ামতের দিন তাদের কেমন বিচার হবে। জাহাসিত্তার একটি হাদিসের মধ্যে আজকে পাইলাম। হাদিসটি ইবনে মাজার 2414 নম্বর হাদিস, 2414 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ দেনা পাওনা পরিশোধ না করে পৃথিবী থেকে চলে গেল, কিয়ামতের দিন তার বিচার হবে দিনার, দিরহাম বা টাকা পয়সা দিয়ে তো তা পরিশোধ করা সম্ভব না, কারণ সেখানে তো টাকা পয়সা কোনো থাকবে না। তা পরিশোধ করার জন্য একমাত্র মাধ্যম হলো পৃথিবীতে থাকা অবস্থায় সে যত আমল করেছেন, যত ইবাদত বন্দী করেছেন, যত নেকি করেছেন, সেইগুলার মাধ্যমে সেই ঋণগুলা পরিশোধ করতে হবে। আপনি ইবাদত করলেন, কিন্তু ঋণের মাধ্যমে ওই ইবাদত তাকে দিয়ে দিতে হবে। কিয়ামতের দিন ইবাদতগুলা, সদকাগুলা যে সওয়াব অর্জন করেছেন, যে নেকি অর্জন করেছেন,